কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতিতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই জানিয়েছেন এবং জানাচ্ছেন তাদের অবস্থান। অনেকে অংশগ্রহণ করছেন নানা কর্মসূচিতে। এমন সময়ে এতদিন নীরবে ছিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অবশেষে নিজের অবস্থান জানান দিলেন তিনি। বললেন, যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে জয়া একটি স্ট্যাটাস দেন। সেখানেই নিজের মনের কথা ব্যক্ত করেন তিনি। জয়া বলেন, নৈরাশ্য আমাকে শূন্যতার দিকহীন সুড়ঙ্গে ছুড়ে দিয়েছে। এত মৃত্যু, এত কান্না আমার মুক্তিযোদ্ধা পিতার রক্তঘামের বাংলাদেশে বইবে কেমন করে? যে জীবন গেছে তা আর ফিরে আসবে না। যে ক্ষত আমাদের মনে সৃষ্টি হলো তা অমোচনীয়। কেমন করে পথ চলবো আমরা? অবিশ্বাস, অনাস্থা, ঘৃণার আবহে পথ হারিয়ে ফেলবো কি আমরা? তিনি আরও লেখেন, দিশাহীন আমি, বোধহীন আমি, হতাশায় নিমজ্জিত আমি, নিশ্চুপ সপ্তাহধিকাল। কি লিখব, কি বলবো, কে শুনবে আমার কথা? এ কেমন ধূসর যাত্রায় রক্তাক্ত আমরা একাকী পথ হাঁটছি? কি এক অমানিশা আমাদের জীবনে নেমে এলো। কেমন করে পথ চলবো আমরা? কেমন করে? প্রাণগুলো চলে গেছে, বিষণ্ণতা রেখে গেছে। এই এত এত তাজা প্রাণের দাম তো অনেক। আমরা যে অনেক বেশি ঋণী হয়ে বেঁচে রইলাম। এরপর জয়া লেখেন, হে ঈশ্বর, আলো দাও সকলের হৃদয়ে। সকল ঘৃণা, ক্রোধ ধুয়ে মুছে যাক আলোর বন্যায়, ভালোবাসায়। হত্যা, মৃত্যু, হানাহানি অতিক্রম করে একে অপরের হাত ধরে ভালোবাসায়, কান্নায় যূথবদ্ধ পথ চলি। দেশটা ফিরে পাই আমরা আমাদের মতো করে। শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। তবে জয়া আহসানের এই স্ট্যাটাস নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন। ইয়ার ইগনিয়াস নামে একজন কমেন্টে লিখেছেন, কি কেশরাজি লিখছেন, স্পষ্ট করে বলেন। এইখানে পক্ষ দুইটা, মজলুম ও জালিম। ধোয়া দেখে গুলি ছুড়বেন না, বুমেরাং হয়ে ফিরে আসবে। অবস্থান ক্লিয়ার করেন। জুবায়ের হোসেন নিলয় লিখেছেন, প্রিয় অভিনেত্রী, আপনি বরং কুকুর নিয়ে শোক করেন। দুটো লাইন প্রতিবাদ করে বলতেও পারেন না? আহারে। তপু শরীফ লিখেছেন, দুকুল রক্ষা করে ডিপ্লোম্যাটিক অবস্থান। দিন শেষে আপনি অভিনেত্রী, শিল্পীও না, আর কিছু না। ওহ সরি, মুক্তিযোদ্ধার কন্যাও বটে। অবশ্য অনেককে তার পক্ষেও বলতে দেখা যায়। তাদের একজন মুনতাসির মামুন সজীব। তিনি লেখেন, প্রিয় জয়া, অনলাইনে আপনি নিজের মতো কিছু বলতে লিখতে পারবেন না। এটা একটা অদৃশ্য কারাগার। অবচেতনভাবে আমাদের মনোজগৎ অধিকার করেছে ট্রেন্ড নামক অতিকায় সাইবার দৈত্য। আপনাকে ট্রেন্ডি ভাবতে হবে, লিখতে হবে, তাদের মতো করে শো অফ করতে হবে। তা না হলে আপনাকে তারা টেনে হেঁচড়ে ক্ষতবিক্ষত করে ফেলবে। তারা নিজেরাও জানে না তারা কি করছে। ডেস্ক রিপোর্ট, স্টার সংবাদ।